আর তার সম্প্রদায়ের দাম্ভিক নেতারা বলল, হে শুআয়ব, আমরা অবশ্যই তোমাকে ও তোমার সাথে যারা বিশ্বাস স্থাপন করেছে তাদেরকে আমাদের জনপদ থেকে বহিষ্কার করব, অথবা তোমাদেরকে আমাদের ধর্মাদর্শে প্রত্যাবর্তন করতে হবে। শুআয়ব বললেন, যদি আমরা সেটাকে অপছন্দ করি তবু কি সেটাই করতে হবে? যখন আল্লাহ আমাদেরকে তোমাদের ধর্মাদর্শ থেকে মুক্তি দিয়েছেন, এরপরও যদি আমরা তোমাদের ধর্মীয় বিধানে প্রত্যাবর্তন করি, তাহলে আমরা প্রতিপালকের প্রতি মিথ্যা অপবাদকারী হয়ে পড়ব। আর আমাদের পক্ষে প্রত্যাবর্তন সম্ভব নয়, কিন্তু যদি আমাদের প্রতিপালক চান তবে হতে পারে। আমাদের পালনকর্তা, তিনি তার জ্ঞান দ্বারা সবকিছু আবৃত করেন। আমাদের ভরসা প্রভুর উপর। হে আমাদের প্রভু, আপনি আমাদের ও আমাদের জাতির মধ্যে সত্যের সাথে বিচার করুন, আর আপনিই সেরা সিদ্ধান্ত গ্রহণকারী। আর তাদের অবিশ্বাসী নেতারা নিজেদের মধ্যে বলেছিল, যদি তোমরা শুআয়বের অনুসরণ করো তবে তোমাদের ক্ষতি হবে। অতঃপর তাদেরকে ভূমিকম্প আবদ্ধ করল, যার কারণে তারা তাদের ঘরেই উপুড় হয়ে মরে পড়ে থাকল। যারা শুআয়বকে অস্বীকার করেছিল তারা এমনভাবে ধ্বংস হয়ে গেল যেন তারা কখনোই এ ঘরগুলোতে বাস করেনি। আর যারা শুআয়বকে অস্বীকার করেছিল তারাই ক্ষতিগ্রস্ত হল। তিনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন, হে আমার সম্প্রদায়, নিশ্চয়ই আমি তোমাদের কাছে আমার প্রতিপালকের বাণী পৌঁছে দিয়েছিলাম এবং তোমাদেরকে উপদেশও দিয়েছি, সুতরাং আমি কি করে ও কেন অবিশ্বাসী সম্প্রদায়ের জন্য অনুতপ্ত হব? আর আমি কোনো জনপদে কোনো নবী পাঠাইনি, তবে পাকড়াও করেছি সে জনপদের অধিবাসীদেরকে কষ্ট ও কঠোরতার মধ্যে, যাতে তারা অনুতপ্ত হয়ে শিথিল হয়ে পড়ে। অতঃপর আমি তাদের দুঃখ কষ্টের পরিবর্তে সুখ দিয়ে দিলাম, যতক্ষণ না তারা সুস্থ হয়ে উঠল এবং তারা বলল, আমাদের পিতৃপুরুষগণও কখনো কখনো কষ্ট পেয়েছিলেন এবং কখনো কখনো স্বস্তিও পেয়েছিলেন। কাজেই সাথে সাথেই আমরা তাদের এমনভাবে অবরুদ্ধ করে ফেললাম যে তারা টেরও পেল না। আর যদি এই জনপদের অধিবাসীরা বিশ্বাস স্থাপন করত এবং প্রভুভীতি অবলম্বন করত, তাহলে আমি তাদের জন্য নভমণ্ডল ও ভূমণ্ডলের কল্যাণের দ্বার উন্মুক্ত করে দিতাম, কিন্তু তারা অস্বীকার করল। অতঃপর আমি তাদেরকে তাদের অর্জিত কৃতকর্মের জন্য অবরুদ্ধ করলাম। রাত্রে যখন তারা ঘুমন্ত অবস্থায় থাকে তখন আমার শাস্তি এসে তাদেরকে অবরুদ্ধ করে ফেলবে। এটা থেকে কি জনপদের অধিবাসীরা নির্ভীক হয়ে পড়েছে? অথবা জনপদের অধিবাসীরা কি নির্ভীক হয়ে গেছে যে তাদের উপর আমার শাস্তি অপরাহ্নে আগমন করবে, যখন তারা খেলাধুলায় মগ্ন? এরা কি পালনকর্তার শাস্তি বা তার অদৃশ্য পরিকল্পনা থেকে নির্ভীক হয়ে গেছে? যাই হোক, সেই সমস্ত মানুষরাই প্রভুর শাস্তি বা তার অদৃশ্য পরিকল্পনাকে ভয় পায় না, যারা ক্ষতি বহন করে। পৃথিবীর পূর্ববর্তী অধিবাসীদের বিনাশের পর যারা পরবর্তীতে পৃথিবীর উত্তরাধিকারী হয়, তাদের কাছে কি এটা সুস্পষ্ট হয়ে যায়নি যে আমি ইচ্ছা করলে তাদের অর্জিত কুকর্মের কারণে তাদেরকে দুঃখ কষ্টে আবদ্ধ করে দিতে পারি? আর আমি তাদের অন্তর এমনভাবে অবরুদ্ধ করে দিতে পারি যাতে তারা শুনতে না পায়। এগুলাই হলো সেই সব জনপদ যার কতিপয় বিবরণ সম্পর্কে আমি আপনাকে অবহিত করছি। আর নিশ্চিতই ওদের কাছে স্বচ্ছ নিদর্শনাবলী সহকারে তাদের রসুল পেছেছিলেন। অতঃপর কসমিন কালেও এরা বিশ্বাস আনবার ছিল না তার প্রতি, যা তারা ইতিপূর্বে মিথ্যা বলে প্রতিপন্ন করেছে। এভাবেই প্রতিপালক অবিশ্বাসীদের অন্তর অবরুদ্ধ করে দেন। আর আমরা তাদের অধিকাংশকে অঙ্গীকার রক্ষাকারী রূপে তো পেলামই না, বরং তাদের অধিকাংশকে অপরাধী ও পাপী হিসাবেই পেয়েছি। অতঃপর আমি তাদের পরে মূসাকে আমার নিদর্শনাবলী সহ ফেরাউন ও তার সর্দারদের কাছে প্রেরণ করেছি, কিন্তু তারা এসব নিদর্শনাবলীকে অস্বীকার করেছিল। কাজেই পর্যবেক্ষণ করুন উপদ্রবীদের কত নিকৃষ্টই পরিণতি হল। আর মূসা বললেন, হে ফেরাউন, আমি সমগ্র বিশ্ব জগতের পালনকর্তার রসুল। আমার জন্য অত্যাবশ্যক এটাই যে আমি প্রতিপালক সম্পর্কে সত্য ছাড়া আর কিছুই বলবো না। আমি তোমার প্রভুর কাছ থেকে অলৌকিক নিদর্শন নিয়ে এসেছি, সুতরাং তুমি ইসরায়েলের সন্তানদের মুক্তি দিয়ে আমার সাথে যেতে দাও। ফেরাউন বলল, তুমি যদি কোনো অলৌকিক নিদর্শন নিয়ে এসে থাকো
তাহলে যদি তুমি সত্যবাদী হও তবে তা উপস্থাপন করো। অতঃপর তিনি নিজের লাঠি নিক্ষেপ করলেন এবং অকস্মাৎ তা অজগর সাপে রূপান্তরিত হয়ে গেল। আর তিনি নিজের হাত বার করলেন, তখন সাথে সাথেই তা দর্শকদের দৃষ্টিতে সম্পূর্ণরূপে শুভ্র ও উজ্জ্বল দেখতে লাগল। ফিরাউনের গোত্রের নেতারা বলেছিল যে এই ব্যক্তি একজন তুখোড় জাদুকর। সে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কার করতে চায়, অতএব তোমাদের পরামর্শ কি? তারা বলল, ওনাকে ও ওনার ভ্রাতাকে কিছু সময়ের জন্য অবকাশ দিন, আর নগরে নগরে রাজকীয় দূত পাঠিয়ে দিন, যারা প্রত্যেক দক্ষ জাদুকরকে নিয়ে আসুক। তারপর জাদুকররা ফিরাউনের নিকট সমবেত হয়ে বলল, আমরা বিজয়ী হলে অবশ্যই মহাপুরস্কারের দাবিদার হব। ফিরাউন বলল, যথার্থ, আর তাছাড়া তোমরা আমার নৈকট্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারা বলল, হে মূসা, হয় তুমি নিক্ষেপ করো, নতুবা আমরাই নিক্ষেপ করছি। তিনি বললেন, তোমরাই নিক্ষেপ করো। অতঃপর যখন তারা নিক্ষেপ করল, তখন সেগুলো জনতার চোখকে মন্ত্রমুগ্ধ করল, তাদেরকে ভীত সন্ত্রস্ত করে দিল এবং এক বিরাট চমৎকৃত জাদু উপস্থিত করল। তারপর আমি মূসাকে প্রত্যাদেশ করলাম যে নিজের লাঠি নিক্ষেপ করো। কাজেই হঠাৎ করে সে তাদের গলাধকরণ করতে শুরু করল। সত্য প্রমাণিত হল, আর মিথ্যাবাদীরা যা করছিল তা বাতিল প্রতিপন্ন হল। এভাবে তারা পরাজিত হয়েছিল এবং অপমানিত ও লাঞ্ছিত হয়ে পিছু হটল। আর সমস্ত জাদুকররা সিজদায় চলে গেল। আর তারা বলল, আমরা বিশ্ব জগতের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি, যিনি মূসা ও হারুনের পালনকর্তা। ফিরাউন বলল, আমার অনুমতি প্রদানের পূর্বেই কি তোমরা তার প্রতি বিশ্বাস স্থাপন করলে? নিশ্চয়ই এটা কোনো গোপন ষড়যন্ত্র যা তোমরাই করেছ, যাতে তোমরা শহরের বাসিন্দাদের সেখান থেকে বহিষ্কার করতে পারো। শীঘ্রই তোমরা এর পরিণাম জানাতে পারবে। আমি তোমাদের উল্টো দিক থেকে হাত পা কেটে ফেলব, তারপর আমি তোমাদের সবাইকে শূলবিদ্ধ করব। তারা বলল, আমরা আমাদের পালনকর্তার নিকটেই প্রত্যাবর্তন করব। আর তুমি শুধু এই কারণেই আমাদের উপর প্রতিশোধ নিতে চাও যে আমরা আমাদের পালনকর্তার নিদর্শনাবলীর প্রতি বিশ্বাস স্থাপন করেছি যখন তারা আমাদের কাছে এসেছে। হে আমাদের প্রতিপালক, আমাদের উপর পরিপূর্ণ ধৈর্য বর্ষণ করুন এবং আমাদের এমন অবস্থায় মৃত্যু দিন যেন আমরা আপনার প্রকৃত মুসলমান হয়ে মরতে পারি। ফিরাউনের সম্প্রদায়ের প্রধানরা বলল, তুমি কি মূসা ও তার সম্প্রদায়কে দেশময় অরাজকতা ও বিপর্যয় সৃষ্টি করার জন্য মুক্ত ছেড়ে দেবে এবং তোমাকে ও তোমার উপাস্যদের বর্জন করে চলার সুযোগ দেবে? ফিরাউন ভ্রুকুঞ্চিত করে বলল, আমি শীঘ্রই তাদের পুরুষদের হত্যা করব আর জীবিত রাখব তাদের স্ত্রীদেরকে। বস্তুত আমরা তাদের উপর কর্তৃত্ব রাখি ও বিজয়ী। মূসা তার সম্প্রদায়কে বললেন, তোমরা পালনকর্তার নিকট সাহায্য প্রার্থনা করো আর ধৈর্যশীল হও। নিশ্চয়ই পৃথিবী প্রভুর দখলে, তিনি তার ভৃত্যদের মধ্যে যাকে ইচ্ছা তাকে এই পৃথিবীর উত্তরাধিকারী নিযুক্ত করেন এবং উত্তম পরিণাম তো ধার্মিকদের জন্যই বরাদ্দ। তারা বলল, আমরা আপনার আগমনের পূর্বেও লাঞ্ছিত হয়েছি আর আপনার আগমনের পরেও নির্যাতন ভোগ করছি। তিনি বললেন, শীঘ্রই তোমাদের পালনকর্তা তোমাদের শত্রুকে ধ্বংস করবেন এবং পৃথিবীতে তোমাদেরকে উত্তরাধিকারী নিযুক্ত করবেন, যাতে তিনি দেখতে পারেন যে তোমরা কেমন কর্মকাণ্ড করে বেড়াও। আর আমি ফিরাউন ও তার সঙ্গী সাথীদের খরা ও ফসলহানি ঘটিয়ে প্রতিরোধ করেছি, যাতে তারা উপদেশ গ্রহণ করে। যখন তারা প্রাচুর্য চাক্ষুষ করত তখন বলতো, এটা তো আমাদের প্রাপ্যই ছিল, আর যখন দুর্ভিক্ষ দেখা দিত তখন বলতো, এটা তো মূসা এবং তার সঙ্গী সাথীদের কুলক্ষণ ও দুর্ভাগ্যের কারণে হয়েছে। বস্তুত তাদের অলক্ষণ ও অশুভ নিদর্শন তো প্রতিপালকের নিকট গচ্ছিত আছে, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। এবং তারা বলল, আপনি আমাদের কাছে যে নিদর্শনই উপস্থিত করুন আর তা দ্বারা আমাদেরকে মুগ্ধ করার চেষ্টা করুন না কেন, কোনো মতেই আমরা বিশ্বাস স্থাপন করব না। কাজেই আমি তাদের উপর ঝড়, পঙ্গপাল, উকুন, ব্যাঙ ও রক্তধারার স্রোতস্বরূপ শাস্তি প্রেরণ করে অবরুদ্ধ করলাম, আর এগুলো ছিল সুস্পষ্ট নিদর্শন স্বরূপ। কিন্তু তারা তারপরও অহংকার ও দাম্ভিকতায় মেতে রইল, কারণ তারা ছিল বড় অপরাধী সম্প্রদায়।
আর যখনই তাদের উপর কোনো শাস্তি আপতিত হতো তখন তারা বলতো, হে মূসা, আমাদের জন্য আপনার প্রভুর কাছে প্রার্থনা করুন, যার প্রতিশ্রুতি তিনি আপনাকে দিয়েছেন। আপনি যদি আমাদেরকে এই শাস্তি থেকে মুক্তি দেন, তাহলে আমরা আপনার প্রতি বিশ্বাস স্থাপন করব এবং ইসরায়েলের সম্প্রদায়কেও আপনার সাথে পাঠিয়ে দেব। অতঃপর যখনই আমি একটি নির্দিষ্ট সময়ের জন্য তাদের নিকট থেকে শাস্তি দূরীভূত করতাম, যা তাদের জন্য নির্ধারিত ছিলই, তারা তখনই তাদের অঙ্গীকার ভঙ্গ করত। অতঃপর আমি তাদের উপর প্রতিশোধ গ্রহণ করলাম আর তাদেরকে অতল সমুদ্রে নিমজ্জিত করলাম, কেননা তারা আমার নিদর্শনসমূহকে মান্যতা দিতে অস্বীকার করেছিল এবং সেসবের প্রতি অবহেলা প্রদর্শন করত। আর তাদের স্থলে যাদেরকে দুর্বল ও অসহায় মনে করা হতো, তাদেরকে উত্তরাধিকারী ও কর্তৃত্ব প্রদান করেছিলাম, আর উত্তরাধিকারীও করেছিলাম সেই প্রাচ্য ও পাশ্চাত্যের, যেখানে আমি কল্যাণ দান করেছি। এইভাবে আপনার পালনকর্তার উত্তম প্রতিশ্রুতি যা তিনি ইসরায়েলের সম্প্রদায়ের প্রতি দিয়েছিলেন তা পূর্ণতা পেয়েছিল, কারণ তারা ধৈর্যশীল ছিল। আর ফিরাউন ও তার সম্প্রদায় যে কীর্তিকলাপ করে বেড়াত, সেগুলোকে আমি নিঃশেষ করে দিয়েছি, এবং তারা যে সুউচ্চ প্রাসাদসমূহ নির্মাণ করত, সেগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছি। আর যখন আমি ইসরায়েলের সম্প্রদায়কে সমুদ্রের অপর প্রান্তে উত্তরণ করালাম, তখন তারা এমন এক সম্প্রদায়ের জনবসতিকে অতিক্রম করল, যারা তাদের উপাস্যদের আরাধনায় মগ্ন ছিল। তারা বলল, হে মূসা, তাদের উপাস্যদের মতো আমাদের জন্য একজন উপাস্য বানিয়ে দিন। মূসা বললেন, তোমরা খুবই নির্বোধ সম্প্রদায়ের মানুষ। এই লোকেরা যে কর্মপদ্ধতিতে লিপ্ত তার বিনাশ নিশ্চিত, আর তারা যা করছে তা বাতিল ও অমূলক হয়ে পড়বে। তিনি বললেন, আমি কি তোমাদের জন্য আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য অন্বেষণ করব? যদিও তিনি তোমাদেরকে সমস্ত বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর স্মরণ করো সেই সময়ের কথা, যখন আমি তোমাদেরকে ফিরাউন ও তার অনুসারীদের হাত থেকে রক্ষা করেছিলাম, যারা তোমাদেরকে নিকৃষ্ট শাস্তির স্বাদ আস্বাদন করাত, তোমাদের পুরুষদেরকে হত্যা করত ও তোমাদের নারীদেরকে জীবিত রাখত, এবং এতে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে ছিল এক মহাপরীক্ষা। আর আমি মূসাকে 30 রাতের প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং আরও 10টি রাত দিয়ে তা পূর্ণ করেছিলাম। এভাবে 40 রাতে তার প্রতিপালকের নির্ধারিত মেয়াদ সমাপ্ত হয়, এবং মূসা তার ভ্রাতা হারুনকে বললেন, তুমি আমার সম্প্রদায়ের মধ্যে আমার উত্তরসূরি হিসেবে প্রতিনিধিত্ব করো, আর সংস্কার করতে থাকো, এবং যেন বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের পথ অনুসরণ করবে না। আর যখন মূসা আমার নির্ধারিত সময়ে উপস্থিত হলেন এবং তার পালনকর্তা তার সাথে কথা বললেন, তখন তিনি বললেন, হে আমার প্রতিপালক, আমাকে তোমার মহিমা দেখাও, যাতে আমি তোমার দর্শন পেতে পারি। বলা হয়েছিল, আমাকে তুমি কখনোই দেখতে পাবে না, বরং তুমি এই পাহাড়ের দিকে তাকাও। যদি সত্য প্রকাশের সময় এটি স্বীয় অবস্থানে দণ্ডায়মান হয়ে অনড় থাকে, তবে আমাকে দেখার আশা করবে। সুতরাং যখন তার প্রতিপালক পাহাড়ে তার জ্যোতির্ময় শিখা নিক্ষেপ করলেন, তখন সেটি পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিল এবং মূসা বেহুশ হয়ে পড়ে গেলেন। যখন তার চেতনা ফিরল, তখন তিনি বললেন, পবিত্র তোমার সত্তা, আমি তোমার কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করছি, এবং আমি প্রথম এই বিষয়ে বিশ্বাস স্থাপনকারী যে তুমি অদৃশ্য ও তোমাকে দেখা যায় না। বলা হলো, হে মূসা, আমি তোমাকে সকল মানুষের মধ্য থেকে নির্বাচিত করে আমার নবী ও প্রবক্তা হিসেবে মনোনীত করেছি, অতএব আমি তোমাকে যা প্রদান করেছি তা গ্রহণ করো এবং কৃতজ্ঞ ভৃত্যদের অন্তর্ভুক্ত হও। আর আমি এই ফলকসমূহে মূসার জন্য সকল প্রকার উপদেশ ও সবকিছুর বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ করেছি। সুতরাং আপনি এটিকে শক্ত করে ধারণ করুন এবং নিজ সম্প্রদায়কে এর মধ্য থেকে সর্বোত্তম বিষয়বস্তু গ্রহণ করার আদেশ প্রদান করুন। আমি অচিরেই অবাধ্য মানুষদের বাড়ি ঘর দেখিয়ে দেব, যারা পালনকর্তার ভূমিতে অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করে। আমি শীঘ্রই আমার নিদর্শনগুলো থেকে তাদের বিমুখ করে রাখব। তারা যদি প্রত্যেকটি অলৌকিক নিদর্শন দেখে তবু বিশ্বাস স্থাপন করবে না, আর যদি তারা সঠিক পথের সন্ধান পায় তবুও তারা সে পথ গ্রহণ করবে না। আর যদি ভ্রষ্ট পথ খুঁজে পায়,
তাহলে তারা তাৎক্ষণিক সেটাকে নিজেদের পথ হিসাবে নির্বাচিত করে নেবে। তাদের এই অবস্থা এই কারণে যে তারা আমার নিদর্শনসমূহকে অস্বীকার করেছিল এবং সে সম্পর্কে অমনোযোগী ছিল। আর যারা আমার নিদর্শনাবলী ও পরকালের উপস্থিতিকে অস্বীকার করেছে তাদের সকল কর্মই নিষ্ফল হয়ে গেছে। সুতরাং তারা যা পার্থিব জীবনে করত সেটা ব্যতীত তাদের আর কোনো প্রতিদান দেওয়া হবে না। আর মূসার সম্প্রদায় তারা নিজেদের গহনা গলিয়ে একটি গো-শাবকের মূর্তি তৈরি করেছিল যা থেকে ষাঁড়ের মতো আওয়াজ নির্গত হতো। তারা কি এতটুকুও খেয়াল করল না যে সে তাদের সাথে না কথা বলে আর না তাদের কোনো পথ দেখাতে পারে? তারপরও তারা তাকে উপাস্য স্থির করে ফেলল এবং তারা নিজেদের উপর চরম অত্যাচারী ছিল। অবশেষে যখন তারা অনুতপ্ত হল ও আফসোস করতে লাগল এবং বুঝতে পারল যে তারা পথভ্রষ্ট হয়ে গেছে, তখন তারা বলল, আমাদের প্রতিপালক যদি আমাদের প্রতি করুণা প্রদর্শন না করেন এবং আমাদের ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব। আর যখন মূসা রাগান্বিত ও অনুতপ্ত হয়ে তার সম্প্রদায়ের কাছে ফিরে গেলেন তখন তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আমার অনুপস্থিতিতে কি নিকৃষ্ট প্রতিনিধিত্বটাই না করেছ? তোমরা কি নিজের পালনকর্তার আদেশ আসার পূর্বেই তাড়াহুড়ো করে ফেললে আর ফলকগুলি হাত থেকে ছুঁড়ে ফেলে দিলেন এবং নিজ ভ্রাতা হারুনের মাথাটি ধরে নিজের দিকে টেনে নিতে লাগলেন? তিনি বললেন, হে আমার সহোদর, লোকেরা আমাকে দুর্বল ও অসহায় করে রেখেছিল এবং তারা আমাকে প্রায় হত্যাই করে দিয়েছিল। সুতরাং তুমি আমার সাথে এমন করো না যে আমি শত্রুদের উপহাসের পাত্রে পরিণত হই, আর আমাকে অত্যাচারী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বলে মনে করো না। অতঃপর মূসা বললেন, হে প্রভু, আমাকে এবং আমার ভ্রাতাকে ক্ষমা করুন এবং আমাদেরকে আপনার অনুগ্রহের বেষ্টনে বেষ্টিত করুন এবং আপনি সকল ক্ষমাশীলদের মধ্যে শ্রেষ্ঠতম। নিশ্চিতভাবে যারা গো-শাবককে তাদের উপাস্য বানিয়েছে অচিরেই তাদের উপর তাদের পালনকর্তার ভয়ানক ক্রোধ অবতীর্ণ হবে আর তারা পার্থিব জীবনে লাঞ্ছিত ও অপমানিত হবে এবং আমি মিথ্যা রটনাকারীদেরকে এইভাবেই শাস্তি প্রদান করে থাকি। আর যে সমস্ত মানুষ কুকর্ম করে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করে আর তারপর বিশ্বাস স্থাপন করে তাহলে অবশ্যই তোমাদের পালনকর্তা তারপর পরম ক্ষমাশীল ও পরম মমতাময়। তারপর যখন মূসার ক্রোধ প্রশমিত হল তখন তিনি ফলকগুলো তুলে নিলেন, আর যা কিছু তার খোদাইকৃত বিবরণে লিপিবদ্ধ ছিল তা হল সে সমস্ত মানুষের জন্য দিশানির্দেশ ও করুণা যারা নিজেদের পালনকর্তাকে ভয় করে। আর মূসা নিজের সম্প্রদায় থেকে ৭০ জন লোককে আমার প্রতিশ্রুত সময়ের জন্য বেছে নিলেন। তারপর যখন তাদেরকে ভূমিকম্প আবদ্ধ করল তখন মূসা বললেন, হে আমার প্রতিপালক, আপনি যদি ইচ্ছা করতেন তবে তাদেরকে পূর্বেই ধ্বংস করে দিতে পারতেন আর আমাকেও। আমাদেরকে কি সেই কর্মের কারণে ধ্বংস করছেন যা আমার সম্প্রদায়ের নির্বোধ লোকেরা করেছে? বস্তুত এসবই আপনার পরীক্ষা ছাড়া আর কিছুই নয়। এ কারণেই তো আপনি যাকে ইচ্ছা তাকে ভ্রষ্ট পথে পরিত্যাগ করেন এবং যাকে ইচ্ছা তাকে সঠিক পথে পরিচালিত করে থাকেন। আপনিই যে আমাদের রক্ষাকর্তা ও আপনিই আমাদের অভিভাবক, সুতরাং আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের উপর করুণা করুন, কারণ আপনিই তা সর্বোত্তম ক্ষমাশীল। আর আমাদের জন্য ইহকালেও কল্যাণ লিখুন এবং পরকালেও আমরা আপনার দিকেই প্রত্যাবর্তন করব। বলা হলো, আমার শাস্তির নিরূপক এমন যে আমি যাকে চাই শুধু তাকে তা প্রদান করি এবং আমার অনুগ্রহ এমন যা সবকিছুকে পরিবেষ্টন করে আছে। কাজেই আমি তাদের জন্য আমার অনুগ্রহের বিধান দেব যারা সংযমতা অবলম্বন করে, যাকাত প্রদান করে এবং আমার নিদর্শনাবলীতে আস্থাশীল হয়। যারা ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনুসরণ করবে যিনি উম্মি নবী, অর্থাৎ যিনি কোনো প্রতিপালকের দূত বা প্রতিপালক রচিত সৃষ্টির নিকট থেকে শিক্ষা অর্জন করেননি, যার উল্লেখ তারা তাদের কাছে লিপিবদ্ধ তাওরাত ও ইনজিলে খুঁজে পায়, যিনি তাদের সুকর্মের আদেশ দেন ও কুকর্ম থেকে নিষেধ করেন, তাদের জন্য পবিত্র বস্তু বৈধ করেন এবং অপবিত্র বস্তু নিষিদ্ধ করেন, আর তাদের উপর চাপানো বোঝা ও তাদের আবদ্ধ বন্ধন হতে তাদেরকে মুক্ত করেন। সুতরাং তার প্রতি যারা বিশ্বাস স্থাপন করে ও তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে
এবং তাকে সহায়তা করে ও পৃষ্ঠপোষকতা করে, আর সেই জ্যোতির অনুসরণ করে চলে যা তার সাথে অবতীর্ণ করা হয়েছে, তারাই কল্যাণ ও সাফল্য লাভ করবে। হে নবী, বলুন, হে লোক সকল, তোমাদের সবার প্রতি আমি সেই প্রতিপালকের প্রেরিত রসূল, যার রাজত্ব সমগ্র গগনলোক ও পৃথিবীতে, তিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। তিনিই জীবন দান করেন ও তিনিই মৃত্যু প্রদান করে থাকেন। সুতরাং তোমরা বিশ্বাস স্থাপন করো প্রতিপালকের উপর আর তার প্রেরিত উম্মি নবীর উপর, যিনি বিশ্বাস রাখেন প্রভু এবং তার সমস্ত বাণীর উপর, আর তারই অনুসরণ করো যাতে সৎ পথ প্রাপ্ত হতে পারো। আর মুসা সম্প্রদায়ের মধ্যে এমনও একটি দল রয়েছে যারা মানুষকে সঠিক পথ প্রদর্শন করে এবং সত্যের সাথে ন্যায় বিচার করে। এবং আমি তাদেরকে 12টি গোত্রে বিভক্ত করেছিলাম, এবং যখন তার সম্প্রদায় তার কাছে পান করার জন্য পানীয় জল চেয়েছিল, তখন আমি মুসার কাছে প্রত্যাদেশ প্রেরণ করেছিলাম যে নিজের লাঠি একটি পাথরের উপর আঘাত করো, অতঃপর তা থেকে 12টি ঝর্ণাধারা নির্গত হল। তারপর প্রতিটি দল তাদের নিজস্ব ঘাট স্থির করে নিল। আর আমি তাদের উপর মেঘরাজির ছায়া প্রদান করেছি এবং তাদের উপর মান্না ও সালোয়া অবতরণ করেছি, এবং তাদের বলেছি, আমি তোমাদেরকে যে পবিত্র ও মনোরম সামগ্রী দিয়েছি তা থেকে আহার করো। তারা আমার উপর অত্যাচার করেনি, বরং নিজেদের উপরই অত্যাচার ও নির্যাতন চালিয়ে গেছে। যখন তাদেরকে বলা হয়েছিল যে তোমরা ওই জনপদে গিয়ে বসতি স্থাপন করো এবং যেখান থেকে খুশি সেখান থেকে অন্ন সংগ্রহ করে আহার করো, এবং বলো, হে প্রতিপালক, আমাদের ক্ষমা করে দিন, আর তোরণ দিয়ে নম্রভাবে নতশিরে প্রবেশ করো, তাহলে আমি তোমাদের ভুলগুলো ক্ষমা করে দেব, আর যারা ভালো চরিত্রের অধিকারী তারা আরও অধিক পুরস্কার পাবে। কিন্তু তাদের মধ্যে যারা অত্যাচারী ছিল তারা সেই শব্দটিকে এমন একটি শব্দ দিয়ে পরিবর্তন করেছিল যা তাদের বলা কথা থেকে ভিন্ন ছিল। আর এ কারণেই আমি মধ্যলোক থেকে তাদের উপর শাস্তি অবতীর্ণ করেছি, সেই অত্যাচারের কারণে তারা যা করত। আর তাদেরকে সমুদ্রের নিকটে অবস্থিত সেই জনপদটির অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করুন। যদিও তারা শনিবারে প্রতিপালকের নির্ধারিত সীমা অমান্য করত, যখন প্রতি শনিবারে মৎস্যগুলো জলের উপরিভাগে উঠে ভেসে বেড়াত, শনিবার ব্যতীত সেগুলোকে আর দেখা যেত না। তারা যে কর্মকাণ্ড করত তাতে তাদের অবাধ্যতার কারণে আমি তাদের এভাবে পরীক্ষা করতাম। আর স্মরণ করুন যখন তাদের একদল বলেছিল, আল্লাহ যাদেরকে ধ্বংস করবেন কিংবা কঠোর শাস্তির ফাঁদে আবদ্ধ করতে চলেছেন, তোমরা তাদেরকে সদুপদেশ দাও কেন? তারা উত্তরে বলল, আমরা এজন্য এই উপদেশ করছি যাতে তোমার প্রভুর কাছে ক্ষমা চাইতে পারি, এবং সম্ভবত এই আশায় যে এই লোকেরা এই কর্মকাণ্ড থেকে বিরত থাকবে। অবশেষে যখন এই লোকেরা তাদের প্রদত্ত সমস্ত উপদেশ ভুলে গেল, তখন যারা তাদের মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করত তাদের আমি রেহাই দিয়েছিলাম, এবং বাকি সমস্ত সীমালঙ্ঘনকারীদেরকে তাদের অবাধ্যতার কারণে ভয়ঙ্কর শাস্তিতে অবরুদ্ধ করেছি। এবং যে বিষয়গুলো থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিল সে বিষয়ে তারা বেপরোয়া হয়ে অবাধ্যতা প্রদর্শন করতেই থাকল। তখন আমি বললাম, তোমরা ঘৃণিত ও লাঞ্ছিত বাদরে পরিণত হয়ে যাও। আর স্মরণ করুন যখন আপনার প্রতিপালক ঘোষণা করেন যে, তবে অবশ্যই আমি বিচার দিবস পর্যন্ত তাদের উপর এমন লোকদেরকে কর্তৃত্ব প্রদান করব যারা তাদেরকে প্রতিনিয়ত নিকৃষ্ট শাস্তি দিতেই থাকবে। আর নিশ্চয় আপনার প্রভু উপযুক্ত শাস্তি প্রদানে অত্যন্ত তৎপর, এবং তিনি বিস্তর ক্ষমাশীল ও পরম দয়াময়। আর আমি তাদেরকে ভূপৃষ্ঠে বিভিন্ন দলে বিভক্ত করেছি, যাদের মধ্যে কেউ অস্থির, কেউ সৎকর্মপরায়ণ, কেউ আবার তাদের বিরোধী, আবার কেউ বিভিন্ন ধরনের কুচরিত্রের। আর আমি তাদেরকে মঙ্গল ও অমঙ্গল উভয় পরিস্থিতির দ্বারা পরীক্ষা করে থাকি যাতে তারা সংযত হতে পারে। অতঃপর এমন অযোগ্য উত্তরসূরিরা তাদের স্থলাভিষিক্ত ও ঐশী গ্রন্থের উত্তরাধিকারী হয়, আর এই তুচ্ছ পার্থিব জীবনের বিষয়াশয় ও দ্রব্য সামগ্রী করায়ত্ত করে গচ্ছিত করতে থাকে, আর বলে, আশা করি আমাদেরকে ক্ষমা করা হবে। বস্তুত অনুরূপ সামগ্রী পুনরায় যদি তাদের হস্তগত হয় তবে নির্দ্বিধায় সেগুলিও আত্মসাৎ করবে। তাদের নিকট থেকে কি ঐশী গ্রন্থের প্রতিশ্রুতি নেওয়া হয়নি যে প্রতিপালকের নামে সত্য ছাড়া কিছুই বলবে না? আর ঐশী গ্রন্থে যা রয়েছে তা তো তারা অধ্যয়নও করে।
বস্তুত তপস্বী ও আল্লাহভীরু মানুষদেরই জন্য পরকালের গৃহ। তোমরা কি তবে এতটুকু কথাও অনুধাবন করতে পারো না? আর যারা প্রতিপালকের গ্রন্থ মেনে চলে এবং নামাজ বজায় রাখে, প্রকৃতপক্ষে আমি সংস্কারপন্থীদের পুরস্কার নষ্ট করব না। এবং যখন আমি পাহাড়কে নাড়িয়ে দিয়ে এমনভাবে তাদের উপরে উন্নীত করেছিলাম যেন সেটি একটি শামিয়ানার মতো দেখাচ্ছিল এবং তারা আশঙ্কা করেছিল যে এটি তাদের উপর আছড়ে পড়বে, আমি তোমাদের যা প্রদান করেছি তা শক্তভাবে আঁকড়ে ধরো, আর তাতে যা লিপিবদ্ধ আছে তা স্মরণ রাখবে, যাতে তোমরা সংযমী হতে পারো। যখন তোমার প্রতিপালক আদমের সন্তানদের পৃষ্ঠদেশ থেকে তাদের বংশধরদেরকে বের করলেন এবং তাদেরকেই তাদের উপর সাক্ষী রেখে জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের প্রতিপালক নই? তারা প্রত্যেকেই সমস্বরে উত্তর দিল, হ্যাঁ, আমরা সাক্ষ্য প্রদান করছি যে তুমিই আমাদের প্রতিপালক। এই কাজটি এজন্য করা হয়েছিল যাতে তোমরা বিচার দিবসে বলতে না পারো, আমরা তো এ বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ ছিলাম। কিংবা তোমরা যেন না বলো, হে প্রভু, আমাদের পিতা পিতামহরাই তো আমাদের পূর্বে বহুত্ববাদে আসক্ত হয়েছে, আর আমরা তো তাদের পরবর্তী প্রজন্ম, তবে কি আপনি সত্য বিরোধীদের কৃত কর্মের জন্য আমাদেরকে নির্মূল করবেন? এইভাবেই আমি আমার নিদর্শনসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করি, যাতে তারা সত্যের দিকে প্রত্যাবর্তন করে। এই লোকদেরকে সেই ব্যক্তির দৃষ্টান্ত বর্ণনা করুন যাকে আমি আমার নিদর্শনাবলীর কিছু অংশ অর্পণ করেছিলাম, কিন্তু সে তা থেকে বঞ্চিত হয়ে গেল, আর ফলস্বরূপ শয়তান তার পিছু নিল এবং অবশেষে সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আর আমি ইচ্ছা করলে তাকে এই নিদর্শন সমূহের সাহায্যে মর্যাদা দান করতাম, কিন্তু সে পার্থিব লালসার প্রতি অধিক ঝুঁকে পড়ে এবং স্বীয় কামনা বাসনার দাসে পরিণত হল। তার উদাহরণ একটি কুকুরের ন্যায়, যে কুকুরকে আক্রমণ করলেও সে জিহবা বার করে হাঁপাতে থাকে, আবার আক্রমণ না করলেও সে জিহবা বার করে হাঁপাতে থাকে। যারা আমার নিদর্শনসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, এই রূপক সেই সম্প্রদায়ের জন্য। তুমি এই সমস্ত কাহিনী ও দৃষ্টান্ত বর্ণনা করে শোনাতে থাকো, হয়তো তারা এটা নিয়ে ভাবনা চিন্তা করবে। কতই না নিকৃষ্ট দৃষ্টান্ত তাদের জন্য, যারা আমার নিদর্শনাবলীকে অস্বীকার করেছে আর যারা নিজেদের উপর অত্যাচারে অব্যাহত থাকে। আল্লাহ যাকে পথ দেখান সেই ব্যক্তি সৎপথে পরিচালিত হয়, এবং যাকে তিনি ভ্রষ্ট পথে পরিত্যাগ করেন তারাই ক্ষতিগ্রস্ত। আর এমন কত জিন ও মানুষ আছে যাদেরকে আমি নরকের জন্য সৃষ্টি করেছি, তাদের অন্তর ও চিন্তা করার সামর্থ্য আছে, কিন্তু তারা উপলব্ধি করে না। তাদের চোখ আছে, কিন্তু তারা তা দিয়ে দেখে না। তাদের কান আছে, কিন্তু তারা তা দিয়ে শোনে না। এই মানুষগুলোর উদাহরণ চতুষ্পদী জন্তুর ন্যায়, বরং তারা তার থেকেও অধিক পথভ্রষ্ট। এরাই অবহেলায় লিপ্ত ও সম্পূর্ণ অজ্ঞ মানুষ। আর প্রতিপালকের জন্যই সুন্দর সুন্দর নাম রয়েছে, সুতরাং তোমরা তাকে সেই সব নামেই স্মরণ করবে, আর তাদেরকে উপেক্ষা করো যারা তার নাম বিকৃত করে। শীঘ্রই তারা তাদের কৃতকর্মের প্রতিদানের স্বাদ আস্বাদন করবে। আমার সৃষ্টির মধ্যে এমন একটি দল রয়েছে যারা সঠিকভাবে পথ প্রদর্শন করে এবং সেই বিধান অনুসারেই মানুষদের বিচার মীমাংসা করে। আর যারা আমার নিদর্শনসমূহকে অস্বীকার করেছে, অচিরেই আমি তাদেরকে এমনভাবে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাব যে তারা বুঝতেও পারবে না। আর আমি তাদেরকে অবকাশ প্রদান করে থাকি, নিশ্চয় আমার কলা কৌশল অত্যন্ত বলিষ্ঠ। তারা কি বিন্দুমাত্র চিন্তা করে না যে তাদের সাথীর মধ্যে সামান্যতম উন্মাদনা নেই? তিনি তো কেবলমাত্র এক স্পষ্ট সতর্ককারী। তারা কি পর্যবেক্ষণ করে না নভমণ্ডল ও ভূমণ্ডলের সার্বভৌমিক কর্তৃত্ব সম্পর্কে, এবং প্রতিপালক যা কিছু সৃষ্টি করেছেন তার সম্পর্কেও চিন্তা ভাবনা করে না, বা একবারও তাদের দিকে চোখ তুলে তাকায় না? আর এর সম্পর্কেও চিন্তা করে না যে সম্ভবত তাদের নির্ধারিত সময় উপস্থিত হয়েছে, কাজেই এরপর তারা আর কোন আলোচনায় বিশ্বাস স্থাপন করবে? যাদেরকে পালনকর্তা ভ্রষ্ট পথে পরিত্যাগ করেন, তাদের কেউই সঠিক পথে পরিচালিত করতে পারবে না, আর তিনি তাদেরই অবাধ্যতার ফাঁদে তাদেরকে উদ্ভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াতে ছেড়ে দেন। লোকেরা আপনাকে বিচার দিবস সম্পর্কে জিজ্ঞেস করছে যে সেটি আসলে কখন সংঘটিত হবে। আপনি বলে দিন, এর খবর তো একমাত্র আমার প্রতিপালকের নিকটেই আছে, এবং নির্ধারিত সময় উপস্থিত হলে তিনি তা প্রকাশ করবেন।
সেই সময়টা নভমণ্ডল ও ভূমণ্ডলের জন্য ভয়ানক হবে, তোমাদের উপর তা আকস্মিকভাবেই উপস্থিত হবে। লোকেরা আপনাকে এমনভাবে জিজ্ঞাসা করে যেন আপনি গবেষণা করেছেন এবং এটি খোঁজার চেষ্টা করছেন। আপনি বলে দিন, এ বিষয় সম্পর্কে একমাত্র প্রতিপালকই খবরাখবর রাখেন, কিন্তু অধিকাংশ লোকই এই বাস্তবতা অনুধাবন করে না। তুমি বলো, আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত আমার নিজের প্রাপ্তি অপ্রাপ্তির বিষয়ে আমার কোনো কর্তৃত্ব নেই। আর আমি যদি অদৃশ্যের খবর রাখতাম তবে আমি অধিক কল্যাণ অর্জন করতে পারতাম, আর কোনো অকল্যাণই আমাকে স্পর্শ করতে পারত না। আমি তো শুধু আস্থাশীলদের জন্য সুসংবাদদাতা ও অবাধ্যদের জন্য ভীতি প্রদর্শনকারী মাত্র। তিনিই আল্লাহ, যিনি তোমাদেরকে একটি জীব থেকে সৃষ্টি করেছেন এবং তা থেকেই তার জীবন সঙ্গিনী সৃষ্টি করেছেন, যেন সে তার সান্নিধ্যে প্রশান্তি লাভ করতে পারে। অতঃপর যখন পুরুষ নারীকে আচ্ছাদিত করে ও তারপর শুধুমাত্র একটি লঘু গর্ভাবস্থায় অবশিষ্ট রয়ে যায় আর তা নিয়ে চলাফেরা করতে থাকে, অবশেষে যখন তার গর্ভ গুরুভার হয় অর্থাৎ প্রসবের সময় উপস্থিত হয়, তখন তারা উভয়ে তাদের প্রতিপালকের কাছে প্রার্থনা করে বলে, আপনি যদি আমাদেরকে সুস্থ সবল সন্তান দান করেন তাহলে আমরা আপনার প্রতি খুবই কৃতজ্ঞ থাকব। পরিশেষে তিনি যখন তাদেরকে একটি পূর্ণাঙ্গ সুসন্তান দান করেন, তখন তারা তাদেরকে তিনি যা প্রদান করেছেন সেটাতে পালনকর্তার বহু শরীকদার নির্ধারণ করে থাকে। বস্তুত বহুত্ববাদীরা যে কর্মকাণ্ড করে থাকে, প্রতিপালক তার চেয়ে অনেক শ্রেষ্ঠতর। তারা কি তাদেরকেই শরীকদার প্রতিপন্ন করে, যারা কিছুই সৃষ্টি করতে পারে না এবং যারা নিজেরাই কারো দ্বারা সৃষ্টি হয়েছে, আর তাদেরকে সাহায্য করার ক্ষমতা তাদের নেই এবং তারা নিজেদেরও সাহায্য করার কর্তৃত্ব রাখে না। আর যদি তুমি তাদেরকে সঠিক পথের দিকে আমন্ত্রণ করো, তবে তারা তোমাদের পশ্চাতে তোমাদেরকে অনুসরণ করতে পারে না। তাদের ডাকো বা চুপ থাকো তোমাদের জন্য সমান। প্রতিপালক ব্যতীত তোমরা যাদেরকে আহ্বান করো, তারা তো তোমাদেরই মতো প্রতিপালকের ভৃত্য। সুতরাং তোমরা যদি তোমাদের দাবিতে সত্য হয়ে থাকো তবে তাদেরকে আহ্বান করো, তখন তোমাদের ডাক ও প্রার্থনার উত্তর দেওয়া তো তাদের উচিত। তাদের কি পা আছে যা দ্বারা ঘুরে ফিরে বেড়ায়? তাদের কি হাত আছে যা দ্বারা কোনো কিছু আঁকড়ে ধরে থাকে? অথবা তাদের কি চক্ষু আছে যা দ্বারা দেখতে পায়? তাদের কি কর্ণ আছে যা দ্বারা শুনে থাকে? তুমি বলো, প্রভুর সাথে তোমরা যাদেরকে সম্পৃক্ত করছো তাদেরকে আহ্বান করো, তারপর সকলে একত্রিত হয়ে আমার বিরুদ্ধে সমস্ত রকম চক্রান্ত করতে থাকো, আর আমাকে আদৌ কোনো অবকাশ প্রদান করো না। আমার অভিভাবক ও মুক্তিদাতা হলেন আল্লাহ, যিনি এই গ্রন্থ অবতীর্ণ করেছেন, এবং তিনি সৎকর্মশীল সেবকদের অভিভাবক ও কর্মবিধায়ক। আর আল্লাহ ব্যতীত যাদেরকে তোমরা উপাস্যরূপে আহ্বান করতে থাকো, তারা না তোমাদেরকে সাহায্য করতে পারে আর না নিজেদেরকে সাহায্য করায় সক্ষম। আর যদি আপনি তাদেরকে সৎপথে আমন্ত্রণ করেন তবে তারা কথা শুনবে না, এবং আপনি যদি লক্ষ্য করেন তবে দেখবেন যে তারা আপনার দিকেই তাকিয়ে আছে, অথচ তারা পর্যবেক্ষণই করে না। ক্ষমা ও করুণার সাথে কাজ করুন, আর সৎ কাজের নির্দেশ দিন, আর অজ্ঞদেরকে এড়িয়ে চলুন। আর যদি শয়তানের দ্বারা কোনো প্ররোচনা অনুভব করেন, তাহলে প্রতিপালকের কাছে আশ্রয় প্রার্থনা করুন। নিঃসন্দেহে তিনি মহান শ্রবণকারী ও সর্বজ্ঞ। যারা সংযমী তারা কুমন্ত্রণার দ্বারা প্রভাবিত হলেও তারা তৎক্ষণাৎ সতর্ক হয়ে প্রতিপালকের স্মরণে মগ্ন হয়ে পড়ে এবং তাদের জ্ঞানচক্ষু ফিরে আসে। আর যারা শয়তানের ভ্রাতা স্বরূপ, তারা তাদেরকে পথভ্রষ্ট করে এবং কোনো প্রচেষ্টায় ত্যাগ করে না। যখন আপনি তাদের কাছে অলৌকিক নিদর্শন নিয়ে হাজির হতে পারেন না, তখন তারা বলে, আপনি কেন নিজেই একটি অলৌকিক ঘটনা নির্বাচিত করলেন না? বলুন, আমি কেবল আমার প্রতিপালক যে প্রত্যাদেশ প্রদান করেন তার অনুসরণ করি। এই কুরআন তোমাদের পালনকর্তার পক্ষ থেকে সত্যপথ প্রাপ্তির মাধ্যম এবং আপাদমস্তক অনুগ্রহস্বরূপ। আর যখন কুরআন পাঠ করা হয় তখন শোনো এবং নীরব থাকো, যাতে তোমাদের উপর অনুগ্রহ বর্ষিত হয়। আর অনুনয় বিনয়ের সাথে আর হৃদয়ে ভয় ও দুশ্চিন্তা নিয়ে আর স্বল্প আওয়াজে জিহবা নাড়িয়ে বিড়বিড় করেও সকাল সন্ধ্যায় তোমার প্রভুকে স্মরণ করো। যারা সংজ্ঞাহীন তাদের অন্তর্ভুক্ত হজ না। যারা বিশেষভাবে আপনার পালনকর্তার নৈকট্যপ্রাপ্ত,
তারা কখনোই তার উপাসনায় অবাধ্য হয় না এবং তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং তার সামনে নতশিরে অবস্থান করে। শুরু করছি অসীম ক্ষমাশীল ও নিরন্তর দয়ালু প্রতিপালকের নামে। লোকেরা আপনাকে যুদ্ধলব্ধ সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করে। বলুন, যুদ্ধলব্ধ সম্পদ প্রতিপালক ও তার রসূলের জন্য বরাদ্দ। সুতরাং তোমরা যদি আস্থাশীল হও তাহলে এই বিষয়ে আল্লাহকে ভয় করো, তোমরা মতভেদ মিটিয়ে পারস্পরিক সম্পর্ক ও বিষয়াদি সংশোধন করো আর প্রভু ও তার রসূলের আনুগত্য করো। আস্থাশীল কেবল তারাই যখন পালনকর্তার স্মরণ করা হয় তখন তাদের হৃদয়ে তোলপাড় আরম্ভ হয় এবং যখন তাদের সামনে তার নিদর্শনাবলী পাঠ করা হয় তখন তাদের বিশ্বাস বৃদ্ধি পেতে থাকে এবং তাদের প্রত্যেকেই যে কোনো অবস্থাতেই তাদের পালনকর্তার উপরই ভরসা রাখে। সে সমস্ত মানুষ যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যা কিছুই জীবনোপকরণ দিয়েছি তা থেকে আমার উদ্দেশ্যে ব্যয় করে, অবশ্যই তারাই প্রকৃত আস্থাশীল। তাদের জন্য তাদের পালনকর্তার কাছে মর্যাদা রয়েছে আর রয়েছে ক্ষমা ও সর্বোত্তম জীবন জীবিকা। যেমন আপনার প্রভু আপনাকে সত্যের সাথে আপনাদেরকে গৃহ থেকে প্রস্থান করালেন এবং আস্থাশীলদের মধ্য থেকে একটি দল তাতে অনিচ্ছুক ছিল। যদিও সত্য সুস্পষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু সেই দলটি সত্য আদেশের ব্যাপারে তোমার সাথে এমনভাবে তর্কবিতর্ক করছিল যেন তাদেরকে মৃত্যুমুখে টেনে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারা স্বচক্ষে নিজেদের মৃত্যুকে দেখতে পাচ্ছে। যখন প্রতিপালক তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দুই দলের মধ্যে একটি তোমাদের আয়ত্তাধীন হবে আর তোমরা উদ্গ্রীব ছিলে যেন নিরস্ত্র দলটি তোমাদের নাগালের মধ্যে চলে আসে, বস্তুত আল্লাহ তার বাণী ও নির্দেশাবলীর মাধ্যমে সত্যকে প্রমাণ করতে এবং বিশ্বাসহীনদের সমূলে নির্মূল করতে চাইছিলেন, যাতে তিনি সত্যকে প্রতিষ্ঠিত করেন এবং মিথ্যার বিনাশ ঘটিয়ে দেখাতে পারেন, অপরাধীরা যতই তা অপছন্দ করুক না কেন। যখন তুমি তোমার প্রভুর কাছে সহযোগিতার আবেদন করছিলে এবং তিনি তোমার প্রার্থনা শুনেছিলেন যে আমি তোমাকে সাহায্য করার জন্য সারিবদ্ধভাবে 1000 দূত প্রেরণ করছি, আর পালনকর্তা এই কাজ এজন্য করেছেন যাতে আপনার জন্য সুসংবাদ হয় ও আপনার অস্থির হৃদয় প্রশান্ত হয়, বস্তুত বিজয় ও সাফল্য তো প্রতিপালকের পক্ষ থেকেই অবধারিত। নিশ্চয়ই প্রভু মহাপরাক্রমশালী ও বিস্তর প্রজ্ঞাময়। এবং সেই সময়টি যখন প্রতিপালক আপনাকে মৃদু তন্দ্রা দ্বারা আচ্ছন্ন করে দিয়েছিলেন যাতে আপনি তার কাছ থেকে একটু আরাম ও প্রশান্তি পেতে পারেন, আর আপনাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হচ্ছিল যাতে তিনি আপনাদেরকে পবিত্র করেন এবং আপনাদের থেকে শয়তানের কলুষতা দূর করতে পারেন এবং আপনাদের অন্তরকে অনড় করেন এবং আপনাদের পাগুলোকে দৃঢ় করেন। আর সেই সময়টি যখন তোমার পালনকর্তা দূতসমূহের কাছে প্রত্যাদেশের মাধ্যমে প্রকাশ করছিলেন যে তিনি তোমাদের সঙ্গে আছেন, কাজেই আস্থাশীলগণকে দৃঢ় সংকল্প রাখো। শীঘ্রই আমি অবিশ্বাসীদের অন্তরে বিশ্বাসীদের ত্রাসের সঞ্চার করব, সুতরাং অবিশ্বাসীদের ঘাড়ে আঘাত করো, তাদের সংযোগস্থলগুলিতেও আঘাত হানো। এটি এ কারণে যে তারা প্রতিপালক ও রসূলের প্রতি ঔদ্ধত্য প্রদর্শন করেছিল। মনে রেখো যে প্রভু ও তার রসূলের বিরোধিতা করে প্রতিপালক তার কঠোর শাস্তিদাতা। ইহকালে এটাই তোমাদের শাস্তি, কাজেই তার স্বাদ গ্রহণ করো, আর রয়েছে নরকের শাস্তিও। হে আস্থাশীল সম্প্রদায়, যখন অবিশ্বাসী বাহিনীর মুখোমুখি হবে তখন তাদেরকে পিঠ দেখাবে না, আর এমন সময়ে কেউ তাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করবে না বা পালিয়ে যাবে না, তবে যদি তা যুদ্ধ কৌশল বা স্বীয় বাহিনীর কাছে স্থান গ্রহণের জন্য হয়ে থাকে। অন্যথায় প্রতিপালকের তিরস্কার ও ক্রোধে পরিবেষ্টিত হবে, তার আশ্রয়স্থল হবে নরক, আর তা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থান। তোমরা তাদেরকে হত্যা করনি, বরং পালনকর্তাই তাদেরকে হত্যা করেছেন। আর তুমি যে নুড়ি পাথর নিক্ষেপ করেছিলে তা মূলত তুমি নিক্ষেপ করনি, বরং প্রতিপালকই নিক্ষেপ করেছিলেন, যাতে প্রতিপালক আস্থাশীলদের উত্তম পুরস্কার প্রদান করতে পারেন। নিঃসন্দেহে আল্লাহ মহাশ্রবণকারী ও সর্বজ্ঞ। এই ব্যাপারটি ইতিমধ্যেই তোমাদের সাথে ঘটেছে এবং প্রতিপালক তাদের গোপন পরিকল্পনাকে দুর্বল ও অক্ষম করে দেবেন। আর যদি তোমরা বিজয় কামনা করো তবে বিজয় তোমাদের সামনে উপস্থিত হয়েছে, আর যদি তোমরা এখনও তা থেকে দূরে সরে যাও
তবে তা তোমাদের জন্যই মঙ্গলময়। আর যদি তোমরা ফিরে গিয়ে একই রকম দুষ্টুমি করতে থাকো, তাহলে আমিও সেটাই করব, এবং তোমাদের লোক লস্কর যত বেশি হোক না কেন তা তোমাদের কোনো উপকারে আসবে না। নিশ্চয়ই প্রভু আস্থাশীলদের সাথে আছেন। হে আস্থাশীলগণ, প্রতিপালক ও তার রসূলের আনুগত্য করো, আর তোমরা সেটা শুনেও তা থেকে মুখ ফিরিয়ে নিও না। আর তাদের মতো হয়ে পড়ো না যারা মুখে তো বলে যে আমরা শুনছি, যদিও তারা বাস্তবে কিছুই গ্রাহ্য করে না। নিঃসন্দেহে প্রতিপালকের দৃষ্টিতে সমস্ত প্রাণীর মধ্যে সে সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী, যে বধির ও বোবা, যে তার বিচার বুদ্ধির ব্যবহার করে না। আল্লাহ যদি জানতেন যে তাদের মধ্যে কল্যাণকর কিছু নিহিত রয়েছে, তাহলে অবশ্যই তিনি তাদেরকে শোনার ক্ষমতা দিতেন। তিনি যদি তাদেরকে শোনাতেন, তাহলেও তারা উপেক্ষা করে মুখ ফিরিয়ে ভিন্ন পথে গমন করত। হে আস্থাশীলগণ, রসূল যখন তোমাদেরকে এমন কোনো কিছুর দিকে আমন্ত্রণ জানায় যা তোমাদেরকে প্রাণবন্ত করবে, তখন তোমরা প্রতিপালক ও তার রসূলের আমন্ত্রণে সাড়া দেবে। আর জেনে রাখো, নিশ্চয় প্রভু মানুষ ও তার হৃদয়ের মাঝে হস্তক্ষেপকারী হয়ে ওঠেন। আর নিশ্চয় তারই নিকট তোমাদের সবাইকে সমবেত করা হবে। আর সেই বিপর্যয় ও গোলযোগ এড়িয়ে চলো, যা তোমাদের মধ্যে যারা সীমালঙ্ঘন ও নিষ্ঠুরতা অবলম্বন করেছে তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এবং জেনে রাখো যে প্রতিপালক কঠোর শাস্তিদাতা। আর সেই সময়টি স্মরণ করো যখন তোমরা সংখ্যায় ছিলে স্বল্প, আর দেশে তোমরা দুর্বল বলে বিবেচিত হতে। তোমরা আশঙ্কা করতে যে লোকেরা তোমাদেরকে হঠাৎ এসে ধরে নিয়ে যাবে। কাজেই তিনি তোমাদেরকে আশ্রয় দান করেন, আর নিজের পৃষ্ঠপোষকতা দিয়ে তোমাদেরকে শক্তিশালী করেছেন, এবং তোমাদেরকে উত্তম ও পবিত্র জিনিসগুলো জীবিকারূপে দান করেন, যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। হে বিশ্বাস স্থাপনকারীগণ, জেনে বুঝে প্রতিপালক ও তার রসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো না, আর না তোমাদের পারস্পরিক আমানতেও বিশ্বাসঘাতকতা করো। আর জেনে রাখো, তোমাদের ধনসম্পদ ও সন্তানাদি তোমাদের জন্য একটি পরীক্ষা মাত্র। আর এটাও জেনে রাখো যে প্রতিপালকেরই নিকট রয়েছে মহাপুরস্কার। হে আস্থাশীলগণ, যদি তোমরা প্রভুভীতি অবলম্বন করো, তবে প্রতিপালক তোমাদেরকে সত্য ও মিথ্যার পৃথকীকরণের ক্ষমতা দান করবেন, আর তোমাদের দোষ ত্রুটি আচ্ছাদিত করে রাখবেন ও তোমাদের পাপাচার ক্ষমা করবেন। নিশ্চয় প্রতিপালক অতিশয় করুণা ও কৃপার অধিকারী। আর স্মরণ করুন সেই সময়ের কথা যখন অবিশ্বাসীরা আপনার বিরুদ্ধে চক্রান্ত করেছিল যে আপনাকে বন্দী করবে, অথবা হত্যা করবে, নতুবা নির্বাসিত করবে। ওদিকে তারাও পরিকল্পনা করছিল, আর এদিকে প্রতিপালকও পরিকল্পনা করছিলেন, আর পালনকর্তাই সর্বোত্তম পরিকল্পনাকারী। আর যখন তাদের কাছে আমার নিদর্শনসমূহ পাঠ করে শোনানো হয়, তখন তারা বলে, হ্যাঁ, আমরা শুনেছি। আমরাও চাইলে এমন কথা উপস্থাপন করতে পারি, এগুলো অতীতের গল্প কাহিনী ছাড়া আর কিছুই নয়। সেই সময়ের কথা স্মরণ করো যখন তারা বলল, হে আল্লাহ, যদি এটা সত্যই আপনার কাছ থেকেই অবতীর্ণ হয়ে থাকে, তবে আমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষণ করুন, অথবা অন্য কোনো যন্ত্রণাদায়ক শাস্তি প্রেরণ করুন। আর প্রতিপালক এমন নন যে তিনি তাদের শাস্তি দেবেন যখন আপনি তাদের মধ্যে উপস্থিত আছেন, এবং প্রভু এমনও নন যে তারা ক্ষমা প্রার্থনা করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দেবেন। তবে প্রতিপালক কেনই বা তাদের শাস্তি দেবেন না যেখানে তারা মসজিদুল হারামে প্রবেশ করা থেকে বাধা প্রদান করছে? বস্তুত তারা এর প্রশাসক নয়, এর প্রশাসক তো কেবল ধার্মিক মানুষরাই, কিন্তু অধিকাংশ মানুষ তা জানেই না। আর কাবা গৃহের নিকট শুধু শীষ দেওয়া ও করতালি দেওয়াই তাদের নামাজ ছিল। কাজেই তোমরা এখন শাস্তি ভোগ করো অবিশ্বাসের পরিণাম স্বরূপ যা তোমরা করতে। নিশ্চয় যারা অবিশ্বাস পোষণ করে তারা পালনকর্তার পথ থেকে মানুষদেরকে নিবৃত্ত করার জন্য তাদের ধনসম্পদ ব্যয় করে, আর পরবর্তীকালেও তারা এমনভাবে ব্যয় করতে থাকবে। পরিণামস্বরূপ তাদের এই কর্মপদ্ধতি তাদের অনুতাপ ও নিরাশার কারণ হয়ে দাঁড়াবে। অবশেষে তারা পরাভূত হবে। আর যারা অবিশ্বাস পোষণ করেছে তাদেরকে ঘিরে ধরে নরকের দিকে একত্রিত করা হবে। আর এসবই এই কারণে ঘটবে যাতে প্রতিপালক অপবিত্র থেকে পবিত্র আলাদা করে দেন, এবং যারা অপবিত্র তাদেরকে একে অপরের উপরে রেখে স্তূপে পরিণত করে দেন,
এবং তারপর সেই স্তূপকে দলা পাকিয়ে নরকে নিক্ষেপ করেন। এরাই সেই সমস্ত মানুষ যারা লোকসানের সম্মুখীন হবে। যারা অবিশ্বাস পোষণ করে তাদেরকে বলুন, যদি তারা এখনও বিরত হয় তবে পূর্বে যা হয়ে গেছে প্রতিপালক তা ক্ষমা করবেন, কিন্তু তারা যদি অন্যায়ের পুনরাবৃত্তি করে তবে পূর্ববর্তী জাতিগুলোর সাথে যে পদ্ধতি অবলম্বন করা হয়েছিল তাদের সাথেও অনুরূপ পদ্ধতি গ্রহণ করা হবে। আর তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকো যতক্ষণ না দাঙ্গাহাঙ্গামা বন্ধ হয় এবং ধর্ম সামগ্রিকভাবে প্রতিপালকের সন্তুষ্টির জন্য পূর্ণ হয়ে যায়। তারপর যদি তারা তা থেকে বিরত হয় তবে তারা যা করছে প্রভু তো তার সম্যক দ্রষ্টা। তাহলে জেনে রাখো, প্রভুই তোমার অভিভাবক ও কার্যনির্বাহক। তিনি কতই না উত্তম অভিভাবক, কতই না উত্তম বন্ধু ও সাহায্যকারী। هديناه السبيل إما شاكرا